প্রথমেই সকলকে জানাই আমার নতুন আরো একটা দুর্গাপুজোর ভিডিওতে স্বাগত। এই মুহূর্তে আমি আছি, নতুন করে বোধহয় নামটা বলার নেই, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু গড়ে উঠছে জোর কদমে। লাস্ট এক সপ্তাহ আগে আমি এসেছিলাম, যেদিনকে খুব বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে এসে তোমাদেরকে ছোট্ট একটা ভিডিও বানিয়েছিলাম প্রস্তুতি পর্বে। আর আজকে এক সপ্তাহ পরে এসে দেখতে পাচ্ছি যে খুব বেশি কাজ এগিয়েছে সেটা নয়, তবে আস্তে আস্তে কাজ এগোচ্ছে। তো চলো ছোট্ট করে তোমাদেরকে আগে এই প্যান্ডেলটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর প্যান্ডেল। আমি যখন এসেছিলাম এক সপ্তাহ আগে, যেটা এক্ষুনি বললাম, তখন কিন্তু মোটামুটি এই পোর্শনটাই কাজ হয়েছিল, মানে আলাদা যে খুব বেশি কাজ এগিয়েছে সেটা নয়। তবে হ্যাঁ, ওপর দিকের মানে ব্যাক সাইডের ওপর দিকের অংশটার কিন্তু কাজ আমি মনে হচ্ছে অনেকটা গতবারের থেকে এগিয়েছে। বাঁশের কাজটা এই ওপরের দিকের অংশটা আস্তে আস্তে উঠছে আর কি। তো শ্রীভূমির প্যান্ডেল তো তোমাদেরকে ছোট্ট করে ভিডিও শুরুতে দেখিয়ে দিলাম। এই হচ্ছে প্যান্ডেল, এর থেকে বেশি কিছু এখানে দেখানোর নেই। আজকের ভিডিওর এবার মূল টপিকে প্রবেশ করা যাক। সেটা হচ্ছে এখানেই মানে শ্রীভূমির পিছন দিকেই আরেকটি খুব ভালো পুজো হয়, যেই পুজোটি এই প্রথমবারের জন্য আমি যেতে চলেছি। তার নাম হচ্ছে শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আর তাদের আজকে খুঁটি পুজো হতে চলেছে, আজকে 27শে জুলাই রবিবার। তো আজকে খুঁটি পুজোয় তোমাদেরকে যাচ্ছি সেখানে দেখাতে, এবং অবশ্যই এবছরের থিম সম্পর্কেও জানবো, সেখানে কিরকম কি পুজো হচ্ছে। তো ফাইনালি আজকের ডেস্টিনেশন পৌঁছে গেছে এখানে, এটা হচ্ছে শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আজকে তাদের খুঁটি পুজো, আর এই হচ্ছে খুঁটি পুজোর সেই জায়গাটা। এখানেই কিন্তু এই ক্লাবের দুর্গাপুজোর যে প্যান্ডেল সেটা কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে প্রত্যেক বছর। অলরেডি দেখতে পাচ্ছি বেশ মানুষজনের কিন্তু ভিড় আছে, আর খুঁটি পুজোর কিন্তু আমি আওয়াজ শুনতে পাচ্ছি ভেতর থেকে। আর বাইরেটা দেখো কি সুন্দর করে এই জায়গাটা সাজানো হয়েছে ফুল দিয়ে, এবং অবশ্যই খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। ওপরে খুঁটি পুজো বলে লেখা আছে। মণ্ডপের ভেতরে প্রবেশ করে আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে দেখো সাজানো হয়েছে, এবং এখানে খুব সুন্দর করে ফুল দিয়ে শুরু করে ঝাড়বাতি সেগুলো দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এবং এই সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর এখানকার যারা লোক, মানে এখানকার পাড়ার লোক, তারা কিন্তু এই খুঁটি পুজোটা আনন্দ অনুভব এখানে বসে করছে। এবং এই দিকে যদি আমরা দেখি, এখানে একটা স্টেজ করা হয়েছে যেখানে প্রচুর গণ্যমান্য ব্যক্তিরা আসবেন, এখানে বক্তৃতা রাখবেন। এখানে চলছে খুঁটি পুজো। খুঁটি পুজোর জায়গাটা দেখো খুব সুন্দর করে এই জায়গাটা ডেকোরেশন করেছে ফুল দিয়ে, এবং এইখানে দেখো ব্রাহ্মণ মশাই কিন্তু পুজো করছেন। আর সামনেটা আমরা যদি দেখি তাহলে কিন্তু একটা দুর্গা প্রতিমার ছবি দেওয়া হয়েছে, এবং এখানে খুব সুন্দর করে এই ঘটের জায়গাটা সাজানো হয়েছে। সব মিলিয়ে একদম জমজমাট দুর্গা পুজোর একটা যে অনুভূতি, সেটা কিন্তু আমরা আজকে এই 27শে জুলাই কিন্তু পেয়ে যাচ্ছি। আমাদের বাঙালি প্রজন্মের, এই প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা এবং প্রাণবন্ত অভিনেতা, মানুষের অত্যন্ত প্রাণে তিনি অধিষ্ঠিত দেব। পূর্ব সুন্দর উপহার শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে দেব এবং রুক্মিণীর হাতে তুলে দিচ্ছেন। শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো 58তম, মানে ইটস লাইক হিউজ, হাফ সেঞ্চুরি ক্রস হয়ে গেছে, এবং মানে ইতিহাস জড়িত আছে মানে এই পুজো বা এই ক্লাবের সাথে বা এই পাড়ার সাথে। আমার মনে হয় দারুণ একটা ইতিহাস জড়িত আছে, কারণ 58 বছর কম হয় না। ভীষণ ভীষণ মানে অনেকটা সময় এবং অনেকটা সময় ধরে মানুষকে বেঁধে রেখেছে। কারণ আমি বিশ্বাস করি উৎসব এমন একটা মানে যে কোনো উৎসব মানুষকে বাঁধে, সে যেই ধর্মেরই হোক না কেন। এটাই হচ্ছে আমাদের গর্ব, যে আমাদের ভারতবর্ষে আমরা সমস্ত ধর্ম, সমস্ত উৎসবকে আমরা এমন ভাবে আগলে রাখি যাতে মানুষের এটা না মনে হয় তারা অন্য কোনো ধর্মের বা অন্য কোনো ইসে। এবং দুর্গাপুজো নিয়ে এটাই বলবো কি আমাদের গর্ব। আমার মনে হয় ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ পুজোর মধ্যে, সবচেয়ে শ্রেষ্ঠ উৎসবের মধ্যে দুর্গাপুজো আমার মনে হয়। অ্যান্ড আজকে খুঁটি পুজো, তার মানে দুর্গাপুজো চলেই এলো আর কি। মানে বাড়ির দরজায় নক করছে, টক টক, আমি আসছি আমি আসছি আমি আসছি। মা মনে হয় আর কিছুদিনের মধ্যেই তাড়াতাড়ি চলে আসবে। মার কাছে এটাই প্রার্থনা করবো যেন আমরা সবাই সুখে থাকি। কারণ সঙ্গীত শিল্পীকে অনুরোধ করছি, শুরু কাকে দিয়ে করবো অবশ্যই। নমস্কার, আমি তন্ময়। লেক টাউন শ্রীপল্লীতে এবারে থিমের নাম হচ্ছে সেই নবীকরণটা দেখার জন্যে সবাইকে আমি বলছি যে আপনারা অবশ্যই আসবেন পুজোতে। মহালয়ার মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে, তারপরেই ওপেনিং হবে। আর
যদি বলো তোমাদের কিছু বলার থাকলে। নবীকরণ মানে অর্থাৎ কি বোঝাতে চাইছেন? নবীকরণ বলতে দেখো, আমরা এখন টেকনোলজির মধ্যে রয়েছি। আমাদেরকে এখন যা সমাজে যেগুলো চলছে কিংবা যেরকম ভাবে মেটেরিয়ালসে যেভাবে ইনক্লুড হচ্ছে সেগুলোকে আমাদের অ্যাকসেপ্ট করতে হচ্ছে। সেটা মোবাইল হোক কিংবা ল্যাপটপ হোক, তাতে আমাদেরকে সবকিছু গ্যাজেটগুলোকে ইউজ করতে হচ্ছে। এবার তার সাথে যে ঐতিহ্য যেটাকে রয়েছে সেটা আস্তে আস্তে একটু ব্যাকডেটেড হয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে সেটা যেই জিনিসটা নিয়ে মেটেরিয়ালসটা যেটা বার্তা দিতে চাইছি যে আগে ছিল সেটা এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু তাকে ভুলে গেলে চলবে না। তাকে নতুন রূপে নতুনভাবে যদি আমরা না গ্রহণ করতে পারি, তাহলে শুধু নতুন সবকিছুকেই গ্রহণ করে গেলাম, তাহলে সেটা হারিয়ে যাবে। তা আমার বক্তব্য এটাই, আর বার্তাই এটা। তাই তার জন্য কাজটা দেখার জন্য আপনাদের সবাইকে এখানে আসতে হবে। প্রতিমাটা একটা যে কম্পোজিশন সেটা যেভাবে করেছি আমি, প্রতিমায় খুব সুন্দর একটা চমক থাকছে। পুরো ব্যালেন্সটা দেখানো হয়েছে প্রতিমার মধ্যে, এবং আসলে বুঝতে পারবেন যে কাজ 1 তারিখ থেকে স্টার্ট হবে। এমনি ঠাকুর প্রতিমা বলো বাদবাকি আদার্স কাজগুলো সেগুলো ওয়ার্কশপে স্টার্ট হয়ে গেছে। এখানে 1 তারিখ থেকে স্টার্ট হবে।